দরবারে আরেকটু শুকরিয়া আদা করব যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি, ঠিক না বেঠিক? কারণ আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। কারণ আজকের দিনে বর্তমান দিনে ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে আজকে মুসলিম সমাজটাকে ধ্বংস করছে আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, আমার আপনার ঈমান, আমার আপনার আকীদা, আমার আপনার ইবাদত বন্দেগী। দুই শ্রেণীর মানুষ আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। বলতে পারেন সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বলেন তো দেখি, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? মাইকে সাউন্ড আপনার অসুবিধা হচ্ছে? সাউন্ড অসুবিধা হচ্ছে না? একটু বলেন, সর্বপ্রথম জাহান্নামী হবে কারা? একটু বলেন। রাগ করছেন নাকি আমার উপরে? সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? জাহান্নামী হবে কারা? বলতে পারেন? সর্বপ্রথম জাহান্নামে যাবে কোন দাড়ি চাচাওয়ালা? বলতে পারেন? কোন প্যান্ট শার্ট পরাওয়ালা, কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন তারিখোর? জোরে বলেন না, কারা যাবে? বেনামাজি, বেরুজদার, কারা? আমাদের মতো আলেম, উলামা, মুফতি, মুকাদ্দেস, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, জিকির করনেওয়ালা, এই আমাদের মতো আলেম মৌলানা গুলো আগে জাহান্নামে যাবে। এরা আগে জাহান্নামী হবে। কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, মুসলিম সমাজটাকে ধ্বংস করার জন্য ইবলিস শয়তানের প্রয়োজন নাই। মুসলমান আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ করার জন্য ইবলিস শয়তান তৈরি হয়েছে। কিন্তু ইবলিস শয়তান যতটুকু কাজ করবে তার থেকে বেশি কাজ করছে এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, জিকির করনেওয়ালা, মুনাফিক মার্কা আলেম, মাওলানা, মুফতি, মুকাদ্দেস। খারাপ মনে নেবেন না, কারণ আজকের দিনে, বর্তমান দিনে দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, পীর সাহেব, পীরজাদারা আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। দ্বিতীয় নাম্বার আমার আপনার সমাজে কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতা নেত্রীগুলো আজকে আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এই দুই বেটারা আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, আমার আপনার ইবাদত বন্দেগী গুলোকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেটে? কারণ ভাই, বর্তমান দিনে আপনি হাটে যান, বাজারে যান, সদা কিনতে যান, যখন দোকানে গিয়ে কোনো জিনিসের নাম বলবেন আমাকে এটা দাও, দোকানদার জিজ্ঞাসা করলে কোন কোয়ালিটি নেবেন? আজকে তো অনেক এখানে বসে আছেন আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা। আজ থেকে আপনারা বলেন তো 10 বছর আগে, 20 বছর আগে কোনো কোয়ালিটি ছিল দোকানে? কোনো কোয়ালিটি ছিল? 30 বছর আগে কোনো কোয়ালিটি ছিল? কিন্তু আজকের দিনে আপনি বাজারে যান, যে কোনো একটা সদা, ভাই আমাকে এই তেলটা দাও। তেল নেবেন, কোন কোয়ালিটি নেবেন, কত দামের নেবেন? তার মানে সারা জীবন হাট বাজার করলাম, কোনো কোয়ালিটি খুঁজে পাইনি, আর এখন বলছো কোয়ালিটি। বের কত তেল, কেমন কোয়ালিটি? 3টে তেলের ডাব্বা বের করে দিল। এটা কত লিটার? এটা 1 লিটার, এইটা 1 লিটার, এইটাও 1 লিটার। কারণ ভাই, অরিজিনালের গায়ে কি লেখা আছে? নকল হইতে সাবধান। আর ডুপ্লিকেটের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান। তখন কাস্টমার আমি চিন্তা করছি, তাই তো তেল কম বেশি আছে নাকি? সবই তো একই তেল, সবই তো লাল কালার, বোতল তো সব এক, শুধু কোম্পানির নামটা আলাদা। ব্যাপারটা কি? এ ভাই, এদিকে কম বেশি কিছু আছে নাকি? না। তাহলে দাম কত? এটার দাম 150 টাকা লিটার, এর দাম 120 টাকা, এর দাম 90 টাকা, শুধু 90। হ্যাঁ, কারণ এত ডিফারেন্স কেন? এটা হলো 150 টাকা, এর মধ্যে কোনো ভেজাল নেই।
এটা 120 টাকা একটু ভেজাল আছে, আর এটা 90 টাকা, এটা টোটালি ভেজাল। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে ভেজালটা বানালো কে? চার পায়ে কোনো জন্তু, জোরে বলে, চার পায়ে কোনো জন্তু, এই আমাদের মতো আজকে দু পায়ে জন্তু। এই দু পায়ের মানুষ আজকে নিজে কতটা ভেজাল হয়েছে, আজকে ভেজাল হয়েছে বলেই আজকে সমাজের মানুষগুলোকে ভেজাল খাওয়াতে পারছে। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, কেউ কেউ নিজের পকেট পুঁজির জন্য, কেউ কেউ নিজের বিল্ডিং বালাখানা বাড়াবার জন্য যেমন খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল ঢুকাতে পারছে, ঠিক তদ্রূপ আজকে আমাদের সমাজে এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদারাও নিজের আজকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজেদের ব্যক্তিগত আপনার চরিত্র গঠন করার জন্য, নিজেদের পকেট পুঁজির জন্য আজকে সমাজটাকে আমরা টুকরো টুকরো করে বেড়াচ্ছি। ঠিক না বেঠিক? তাই সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, কারণ বর্তমান দিনে টুপি, দাড়ি, জুব্বা দেখে ঢলে গেলে হবে না। বর্তমান দিনে কে দাদা কে কাদা দেখে ঢলে গেলে হবে না। ঈমান, আমল, আকীদাকে বাঁচাতে হবে। নিজেদের একতা, নিজেদের ঐক্য, নিজেদের ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করতে হবে। কারণ আমি আপনি মুসলমান যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াতে না পারি, বাস্তব কথা বলছি, এই যে গজব আসছে আগামী দিন আরো ভয়ঙ্কর আসবে। নিশ্চয়ই গতবার আমি আপনাদের এখানে এসেছিলাম, কতবারও বলে গেছি, আর আজকেও বলছি, যেদিন আমি আপনি মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে পারবো না, সেই দিন কিন্তু আল্লাহ পাকের গজব আসা বন্ধ হবে না। যেদিন আমরা মুসলমান এক জায়গায় এসে যাব, যেই দিন মুসলিম সমাজ এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো, সেই দিন কিন্তু আল্লাহ পাকের খাস রহমত বর্ষণ হবে। এর আগে আমরা জীবনে কিন্তু আল্লাহ পাকের রহমতের আশা করলেও পাবো না। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব, নিজেদের কাজ কাম ছেড়ে দিয়ে মূল্যবান সময় ব্যয় করে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বোঝা নেওয়ার জন্য, ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার, আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাকিব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? গত বছর এসেছিলাম, আজকেও এসেছি, এর আগে আপনাদের আশপাশে অনেকবার এসেছি। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। তবে কিছু প্রশ্ন করার আগে একটা কথা জেনে নিই, প্রশ্ন করব জানার জন্য। কারণ ভাই এসেছে আপনাদের খেদমতে, দুটো কথা বলে বিদায় নেব। তবে জানতে চাই, তেলা মাথায় তেল দিয়ে যাব না শুকনো মাথায় তেল দেবো? আপনারা যেটা বলবেন সেটা করব, কারণ আমি জেনে নিই, কারণ বাস্তব কথা বলছি। কারণ না জেনে কারো জিনিসে হাত দিলে কি হয় বলেন তো? চলবে? কারো জিনিস নেওয়া চলবে? চলবে না। তাহলে আমি এসেছি, আজকে সাবজেক্টটা হচ্ছে, আপনারা চাইছেন কি যে কোনো একটা সাবজেক্ট চাইছেন, আমি তার উল্টো বলবো। অনেকে বলে আমি ভেবেছিলাম এই ওয়াজ করবে, আর আজকে ওয়াজ করলে এটা, খারাপ মনে নেবেন না। জানতে চাইছে তেলা মাথায় তেল দেবো না শুকনো মাথায় তেল দেবো, আপনারা কি চান? কারণ ভাই আগে থেকে বলে দিচ্ছি, আমি কিন্তু শুকনো মাথায় তেল দিই, তেলা মাথায় তেল দিতে পারি না। কারণ তেলা মাথায় তেল দিলে তেল বেশি লাগে, তাই তো? তেলা মাথায় তেল দিলে তেল বেশি লাগে তো, কম লাগে। আর শুকনো মাথায় তেল বেশি লাগে। কারণ বাস্তব বলছি, আমি স্টেজে উঠছি, উঠার আগে কিছু কিছু কমিটির ভাইরা, আপনার এলাকায় নাই কিন্তু অন্য অন্য জায়গায় হয়, ভাইজান আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে, একটু ভালো করে বলবেন। সুদখোর বেড়ে গেছে, একটু ভালো করে বলবেন। ঘুষখোর বেড়ে গেছে, একটু ভালো করে বলবেন। মদখোর বেড়ে গেছে, একটু ভালো করে বলবেন। তাই নাকি? এত কিছু বেড়ে গেছে? জি ভাইজান, স্টেজে ওটা চিন্তা করছে ওয়াজ করতে করতে, না যদি বেনামাজির বিরুদ্ধে বলি বেনামাজি খেপে যাবে, যদি মদের বিরুদ্ধে বলি মদখোর খেপে যাবে, যদি গাঁজার বিরুদ্ধে বলি গাঁজাখোর খেপে যাবে, যদি সুদের বিরুদ্ধে বলি সুদখোর খেপে যাবে। তাহলে আমাকে আগামী তার কেউ দাওয়াত দেবে না। দরকার নেই কে জান্নাতে গেল আর কে জাহান্নামে গেল, আমার হালুয়া রুটি হলেই হলো, ব্যাস তেলা মাথায় তেল দিয়ে নেমে গেল। খারাপ মনে নেবেন না। তাহলে ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম হবে? জোরে বলেন। খাওয়াটা হারাম হবে। তাহলে আমি হারাম খেলাম, আমার বাচ্চাগুলো কি হবে?
বলে জারক সন্তান হবে, খারাপ মনে নেবেন না। এবার আমার বাড়িতে আপনারা যান, আমার টাকায় আমার মহল্লার অনেকে খাওয়া দাওয়া করে, আমার আত্মীয় স্বজনেরা খাওয়া দাওয়া করে, তাহলে কোনো মানুষ যদি না জেনে বিষ খায়, বিষের আসর তার উপরে হয় না হয় না? তার উপরে হয়। তাহলে আপনি না জেনে হারাম খাদ্যটা খেলেন, খাবার পরে আপনার ইবাদত বান্দেগীর উপরে কিছু আসর পড়বে না পড়বে না? ইবাদত বান্দেগীর ক্ষতি হবে না হবে না? তাহলে আপনার ইবাদত বান্দেগীর ক্ষতি হলো, আমার মহল্লার মানুষের, আমার আত্মীয় স্বজনদের ইবাদতের ক্ষতি হলো, তাহলে সমস্ত ইবাদতের ক্ষতির দায়ভার কার উপরে চাপবে? বলে কার উপরে? সমস্ত দায়ভার কিন্তু আমার উপরে চেপে যাবে। একে তো হারাম খেয়েছি, গুনাহগার হয়েছি, আপনাদেরকেও খাইয়েছি, আপনাদের ইবাদতের ক্ষতি হয়েছে, সমস্ত ক্ষতির দায়ভারটা আমার উপরে চেপে যাবে, ঠিক না বে ঠিক? তা সেজন্য জানতে চাই, আপনারা বলেন তেলা মাথায় তেল দেবো না শুকনো মাথায়? যে সকলে মিলে বলছেন ভাই শুকনো মাথায়। আর শুকনো মাথায় তেল দিতে গেলে কি হয় জানেন তো? যে একটু তেলটা বেশি শুধু লাগবে না, যখন মাথায় ঘষবে না কি হয় বলেন তো? একটু লাগবে। সহ্য করতে পারবেন তো? জোরে বলেন না, পারবেন তো? ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা যাক। তো ভাই আগে আপনারা বলেন, কত কদিন আগে আমাদের কাছ থেকে একটা পবিত্র মাস পার হয়েছে, আমরা অতিক্রম করলাম। সেই মাসটা কি মাস? শুধু রমজান, আর কিছু না? মাঘে রমজান, আর কিছু না? বলেন ইবাদতের মাস। আর বলেন ওটা কি মাস? রহমতের মাস। আর বলেন আর কি? খারাপ মনে নেবেন না, আল্লাহ পাক শুধু নবাবপুর, কুমিরমুড়া, ভগবতীপুর নয়, হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া নয়, আল্লাহ পাক শুধু পশ্চিম বাংলা, ভারত নয়, তামাম পৃথিবীর মুসলমানদের জন্য ওই মাসটা শুধু রমজানুল মুবারক মাস নয়, বরকতের মাস নয়, নাজাতের মাস নয়, মাগফিরাতের মাস নয়, রহমতের মাস নয়। আল্লাহ পাক তামাম পৃথিবীর মুসলমানদের জন্য ওই মাসটাকে প্রশিক্ষণের মাস হিসাবে দান করেছেন। কি মাস? প্রশিক্ষণের মাস। তাহলে আপনারা বলেন ওই মাসে আপনারা প্রত্যেকেই রোজা রেখেছেন, কি রেখেছেন তো? তাহলে আপনারা বলেন ওই রহমতের মাসে, প্রশিক্ষণের মাসে আপনারা কি শিক্ষাটা পেয়েছেন? শিক্ষাটা কি পেয়েছে? বেশি বেশি মদ খেতে হবে, বেশি বেশি গাঁজা খেতে হবে, তারি খেতে হবে, সুদ খেতে হবে, বেশি বেশি বেনামাজি হতে হবে, বেশি বেশি বেরোজগার হতে হবে, বেশি বেশি মিথ্যা বলতে হবে, বেশি বেশি মুসলমানের দ্বন্দ্ব করতে হবে, বেশি বেশি শরিয়াতের বারখিলাফ চলাফেরা করতে হবে, বেশি বেশি সুদের কারবার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই শিক্ষা পেয়েছে। ভাইসা আগে বাস্তব কথা বলছে, 11 মাস দেখেছি যে মুসলমান মসজিদে নামাজ পড়তে যায় না, এমনকি জুম্মার নামাজটাও ঠিক মতো পড়ে না। ওই একটা মাস কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ঠিক না বেঠিক? তো তাই নয় যে মুসলমান মদ খেত, গাঁজা খেত, তারিখ খেত, সুদ খেত, যে মুসলমান মিথ্যা বলতো, যে মুসলমান চগলখুরি করে বেড়াতো, এর বাস ওর ঝাড়ে, ওর বাস এর ঝাড়ে করে বেড়াতো, ওই একটা মাস কিন্তু তা থেকে বিরত ছিল, ঠিক না বেঠিক? যে মুসলমান সুদের কারবার করত, যে মুসলমান দাড়িপাল্লার মাল কম বেশি করত, যে মুসলমান মানুষকে ঠকাতো, ব্যবসা বাণিজ্য করতে গিয়েও ঠকাতো, ওই একটা মাস কিন্তু তা থেকে বিরত ছিল, ঠিক না বেঠিক? দেখেছি 11 মাস এতটা বখিল, এতটাই কৃপণ, মানুষকে এক গ্লাস পানি খাওয়ানো দূরের কথা, 11টা মাস মানুষের পাশে দাঁড়াতো না। কিন্তু দেখেছি একটা মাস ওই কৃপণ, ওই বখিল গুলো 2 হাত দিয়ে ইফতার বিতরণ করেছে, 2 হাত দিয়ে বস্ত্র বিতরণ করেছে, 2 হাত দিয়ে টাকা বিতরণ করেছে, ঠিক না বেঠিক? তাহলে প্রশিক্ষণের মাসে আমি আপনি কি শিক্ষা পেলাম? ওই একটা মাস যেভাবে আপনারা ইবাদত বন্দেগী করেছেন, শরিয়াতের আইন কানুন বিধানগুলো মেনে চলেছেন, যেভাবে মসজিদে ভিড় জমিয়েছিলেন, ঠিক 11 মাস আমাকে আপনাকে সেভাবে চলা ফিরা, কথাবার্তা, ইবাদত বন্দেগীটা করতে হবে, ঠিক না বেঠিক? আর যদি না পারি, আপনাদের অনেক ছেলে মেয়েরা পড়াশোনা করে যোগ্যতা অর্জন করেছেন, চাকরির জন্য বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছেন, দরখাস্ত করেছেন। কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর যখন দরখাস্তগুলো দেখে, দেখার পরে বলে না এই ছেলেগুলোর যোগ্যতা আছে, ফোন করে দেয় বা চিঠি পাঠায় যে আসুন আপনারা অমুক তারিখে আপনারা কাজে জয়েন হন। যখন আপনাদেরকে কাজে জয়েন করায় সঙ্গে ওই দিনেই কি আপনাদের সব ডিপার্টমেন্ট ছেড়ে দেয়?
বলেন ছেড়ে দেয়? তাহলে শোনার কাজের কথা বললাম। একটা ভালো ছেলে আছে, আপনি বলেন আমার কাছে কাজ করবি, তাহলে কাজে লাগার সঙ্গে সঙ্গে কি আপনি তাকে কাজ ছেড়ে দেন যে কাজগুলো কর? তাহলে কি করেন? আগে তাকে প্রশিক্ষণ দেন। 2 মাস 4 মাস 6 মাস প্রশিক্ষণ দিলে, দিবার পরে যদি যোগ্যতা না ছেলেটা কাজ শিখেছে, তাহলে কি করেন? কাজ করো, তাই তো নাকি গো? সমস্ত ডিপার্টমেন্ট তার হাতে ছেড়ে দেন। আর যদি যোগ্যতা যদি অর্জন না করতে পারে, 6 মাস প্রশিক্ষণের পরে যদি কাজ না করতে পারে, কি করবেন? কি করেন? বেরিয়ে যা, তোর মতো অযোগ্য ছেলে আমার দরকার নাই। ঠিক নেবে? ঠিক? খারাপ মনে নেবেন না। ওই একটা মাস যেভাবে আমি আপনি ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ পাকের হুকুমকে পালন করেছে, চলা ফিরা উঠা বসা সবকিছু করেছে, 11টা মাস আমাকে আপনাকে করতে হবে। যদি না পারি তাহলে কি হবে? আল্লাহ পাকের খাতা থেকে এই অযোগ্য বান্দা বান্দি হিসাবে আমার আপনার নামটা লিখিত হবে, লিপিবদ্ধ হবে। ঠিক না বে ঠিক? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, যেভাবে একটা মাস চলাফেরা করেছেন ঠিক ওইভাবে আপনারা 11 মাস চলুন। দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সঠিকভাবে শরিয়তের আইন কানুন বিধান মেনে চলার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আপনারা কাজ কাম ত্যাগ করে আরামের ঘুম হারাম করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলবেন কার ভালোবাসায়? সকলে মিলে বলেন, রাগ করছেন নাকি আমার উপরে? যে হক কথা বলবেন আস্তে কেন? যারা সত্য কথা হক কথা বলার সময় জবানটা বন্ধ রাখছেন, তেনাদের উদ্দেশ্যে বলছে, আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আয় আমার উম্মত উম্মতি গণেরা, আয় আমার সাহাবা সাহাবী গণেরা, খবরদার দুনিয়া জমিনে হক কথা ন্যায় কথা সত্য কথা বলার সময় জবানটা বন্ধ রাখবে না, চুপ থাকবে না। কারণ যে আমার উম্মত উম্মতি হক কথা সত্য কথা ন্যায় কথা বলার সময় জবানটা বন্ধ রাখে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে গুমরা বুবা করে উঠান। তাহলে মরতে তো সবাইকে হবে, তাহলে সত্য কথা আস্তে বলবেন না জোরে বলবেন? জোরে বলতে হবে। তাহলে সকলে মিলে বলেন কার ভালোবাসায়? কি আওয়াজ দিলেন, কে দিলেন না বুঝতে পারলাম না, একটু কষ্ট দিচ্ছি। কতজন বলছেন সত্যকারের আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন? একটু আমার সঙ্গে হাতটা তুলবেন, একটু দেখতে চাইছি। মাশাআল্লাহ, সকলে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূল পাকের ভালোবাসার পক্ষে হাত তুললেন আপনারা, যে সত্যের হাত তুললেন। ঠিক বলছেন, খারাপ মনে নেবেন না, মিথ্যা বললেন। হ্যাঁ মিথ্যা বললেন, বাস্তব কথা বলছি। যদি আপনার হাতটা আমার আল্লাহ পাকের ভালোবাসার পক্ষে, আমার রাসূল পাকের ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই মুসলমান আমার আপনার আচার আচরণ ব্যবহার, আমার আপনার ক্যারেক্টার চরিত্র আদর্শ, আমার আপনার ভাষা, আমার আপনার কথাবার্তা চলাফেরাটা এত জঘন্য এত বাজে হতো। আজকে আপনারা ফলো করুন। যদি এই জায়গায় এই আপনার পাড়ার নওজোয়ান তরুণ যুবক ভাইরা জান্নাতের বাগান কায়েম না করে যদি এই জায়গায় ওই বিখায়া বেশরব উলঙ্গ মেয়েদের নিয়ে সেখানে ডান্স হাঙ্গামা করত, যদি এখানে ফাংশন করত, এই জায়গাটা ফাঁকা থাকতো? এই জোরে বলেন না, এই জায়গাটা ফাঁকা থাকতো, ভরপুর হয়ে যেত। ঠিক না বে ঠিক? এখন যান ক্লাবে, যান ক্লাব ঘরে যান, খেলা চলছে, সেখানে মুসলমানের বাচ্চা মুসলমান দাবিদার সেখানে ভিড় জমিয়ে বসে আছে, আর এখানে আল্লাহ পাকের তারিফ হবে, রাসূল পাকের প্রশংসা হবে, শরিয়তের কথাবার্তা হবে, কোরআনের কথাবার্তা হবে। এখানে বসলে আল্লাহ খুশি হবে, রাসূল পাক খুশি হবে। এখানে বসলে ঈমানটা তাজা হবে, ঈমানটা মজবুত হবে। এখানে মুসলমানদের আগমন নাই। আজ হাত তুলে বলছে আল্লাহ রাসূলকে ভালোবাসে। কতটা ভালোবাসে, কতটা প্যার করে, খারাপ মনে নেবেন না। আজ হাত তুলে বলে দিলাম আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। 1 মাস 2 মাস 6 মাস বাদ দিলাম, সকলে তো হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কেউ আছেন রাসূল পাককে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, শরিয়তকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে আজকে দিকে দিকে ইসলাম লাঞ্ছিত হচ্ছে, দিকে দিকে মসজিদগুলো শহীদ হচ্ছে, দিকে দিকে রাসূল পাকের পবিত্র ঘর মাদ্রাসাগুলো শহীদ হচ্ছে, দিকে দিকে আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকগুলো লাঞ্ছিত অপমানিত হচ্ছে। আপনি তার ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি ফেলেছেন? কেউ আছেন? আছেন যে হ্যাঁ ভাই সাহেব আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে আমি এক ফোঁটা চোখের পানি ফেলেছি?
বলতে পারেন? আজ হাত তুলে বলে দিলাম আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। কতটা খারাপ মনে নেবেন না। আজকে আমি তো আমার বাপ মাকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছি, ভাই ভাইকে ধোঁকা দিচ্ছে, চাচা ভাইপোকে ধোঁকা দিচ্ছে, ভাইপো চাচাকে ধোঁকা দিচ্ছে। আজকে মুসলমান হয়ে একজন গ্রামের মানুষ হয়ে আরো গ্রামের মানুষগুলোকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছে। ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দীগুলোকে সারা জীবন ধোঁকা দিয়ে বেড়ালাম। আজকে আল্লাহ আল্লাহ রসুলকেও ধোঁকা দিলাম যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। কতটা কতটা ভালোবাসেন? আর কতদিন চলবে এইভাবে ধোঁকা দিয়ে? খারাপ মনে নেবেন না। যেমন আমি মানুষ, আপনিও মানুষ। আমি যদি আপনাকে একবার, দুবার, তিনবার, পাঁচবার, 10 বার যদি ধোঁকা দিই, আপনার মনটা একদিন না একদিন বিগড়াবে, ঠিক না বেঠিক? একদিন না একদিন বিগড়াবে। আর আমি আপনি সারাটা জীবন জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত 20 বছর, 25, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর ধরে আল্লাহ পাককে, রসুল পাককে ধোঁকা দিয়ে বেড়ালাম, ইসলামকে ধোঁকা দিলাম। তাহলে কিছু তো আল্লাহ পাক তো মাঝে মাঝে রাগ তো করবেন, কি করবেন না? আমার আপনার বাড়িতে যখন ভাই ওই মাঝে মাঝে দেখবেন কোনো জিনিস খাবার রাখেন, পিঁপড়ে গিয়ে হামলা চালায়, আমরা কি করি বলেন তো? পিঁপড়ের হামলা থেকে বাঁচতে কি করি? যে চোয়াক নিয়ে আসেন, পিঁপড়ে মারার চোয়াক নিয়ে আসেন, গন্ডি দিয়ে দিলেন, গন্ডি দিয়ে দিলেন, বিছখানে খাবার রাখলেন, পিঁপড়েকে সতর্ক করলেন, এই তোরা গন্ডি পার হবি না, পার হবি তো বেটা মরবি, পার হবি তো বেটা মরবি। কিছু কিছু চালাক পিঁপড়ে আছে, কি করে বলেন তো? ওই গন্ডির কাছাকাছি গিয়ে শুকাশুকি করে পালায়, পুরো দৌড়ে ছোটে। আবার কিছু কিছু পিঁপড়ে খুব চালাকি করতে যায়, চালাকি করে উপরে উঠতে যায়, আর যখনই উপরে উঠে পার হতে যায় মারা পড়ে যায়, ঠিক না বেঠিক? কারণ ভাই চালাকি করে বন্য ফাটানো যায়, চালাকি করে ফুরা ফাটানো যায় না, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে আমি আপনি মুসলমান, আজকে আল্লাহ পাকের সাথে, রাসূলের সাথে সারা জীবন চালাকি করে আসলাম, ধোঁকা দিয়ে আসলাম। আজকে যারই কারণে বিভিন্ন রকমের গজব, বিভিন্ন রকমের বালা মুসিবত আসতে লেগেছে। আল্লাহ পাক আমার আপনার জন্য একটা গন্ডি দিয়ে দিয়েছেন, বান্দা ওইদিকে যাবি না, ওটা হারাম, এটা করবি না, এটা হারাম, এটা খাবি না, এটা হারাম, এই কাজ কর, এটা হালাল, ওটা এইটা নাপাক, এটা পাক, এটা নাজায়েজ, এটা জায়েজ, এটা হারাম, এটা হালাল। আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসে আমার আপনার জন্য গন্ডি দিয়েছেন। আর আমি আপনি যখনই গন্ডি পার হব, কি হবে? এই জোরে বলেন। গন্ডি পার হলে, গন্ডি পার হলে কি হবে? মারা পড়ে যেতে হবে, কি ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ আজকের দিনে, বর্তমান দিনে ভাই আমার আপনার অবস্থা কিন্তু এটাই হয়ে দাঁড়িয়েছে। দেখেন না দুবাইয়ে কি হয়েছে ভাই? ওই চালাকি করে ফুরা ফাটাতে গিয়েছিল, পানির দরকার, ডিপার্টমেন্ট করে দিয়েছে, সেই ডিপার্টমেন্টকে জানিয়েছে সৌদি সরকার কোনো কথা জানি না, 2030 সালের মধ্যে সারা সৌদিতে আমরা সবুজ দেখতে চাই, গাছপালা দেখতে চাই। কোথা থেকে গাছ নিয়ে এসে পুঁতবে জানি না, গাছগুলোকে বড় কিভাবে করবে জানি না, ঘাসের দানা কোথা থেকে নিয়ে আসবে জানি না, সারা সৌদিতে আমরা সবুজ দেখতে চাই। ডিপার্টমেন্ট কি করলো? কি করলো? কেমিক্যাল মেঘে ছড়িয়ে পানি বর্ষণ শুরু করতে লাগলো। আল্লাহ বলে, বান্দা তোর পানির দরকার, তোর সবুজের দরকার, তোর গাছের দরকার, তুই আমার কাছে যা। তুই ডিপার্টমেন্টের কাছে চাইলি কেন? তুই কেমিক্যালের কাছে পানি চাইলি কেন? তারা আমি আল্লাহ তোকে দিয়ে দিই। 1.5 থেকে 2 বছর, সারা বছরে 2 বার যা পানি হয়, আল্লাহ পাক 1.5 থেকে 2 বছরের পানি একদিনে ঢেলে দিলেন, ঠিক না বেঠিক? তাহলে আজকে আপনারা বলুন, তাহলে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত হব না তো? আমি আপনি মুসলমান মার খাবো না তো? তাহলে আমার আপনার উপরে গজব আসবে না তো? কাদের উপরে আসবে? কাদের উপরে আসবে? এই প্রত্যেককে বলছে মুসলমান এখনো সময় আছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার মতো